মাগুরায় ৮ বছরের বাচ্চাটা ধর্ষিত হওয়ার পরে কিছু একদল লোকের মুখে শোনা যাইতেছে বা ফেসবুকে দেখা যাইতেছে যে এখানে তৌহিদি জনতা এখন কোথায়, তৌহিদি জনতারা কি করে, এই ৮ বছরের বাচ্চাটাতে ধর্ষিত হইল, তারা তৌহিদি জনতা এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিল, এর বিরুদ্ধে কি করলো, এখন তৌহিদি জনতাকে তো দেখা যায় না। কিছু লোক এইগুলো বলতেছে, যেটা ফেসবুকে দেখতেছি। আসলে আমি বলি, বাংলাদেশ আসলে যে শাসন ব্যবস্থাটা চলতেছে, এইটা কি আসলে ইসলামিক শাসন ব্যবস্থা চলতেছে, যে শাসন ব্যবস্থায় কোনো নারীকে ধর্ষণ করা হইলে তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হইবে, কোনো কেউ পরকীয়া করলে তাকে পাথর নিক্ষেপ কইরা মৃত্যুদণ্ড দেওয়া হইবে। বাংলাদেশে কি আসলে এই রকমের কোনো শাসন ব্যবস্থা চালু আছে? বাংলাদেশে তো এই রকমের কোনো শাসন ব্যবস্থা আসলে চালু নাই, যার কারণে আপনারা চাইতেছেন যে যারা ধর্ষণ করছে তাদেরকে তৌহিদি জনতা আছে তারা এটার কোনো ব্যবস্থা নেবে। আসলে তারা কি এইটার কোনো ব্যবস্থা নিতে পারবে? চাইলে কি পারবে? চাইলে কি এটা সম্ভব? আপনারা যারা বলতেছেন, আমি জানি আপনারা যে তৌহিদি জনতার পক্ষে না, যারা তৌহিদি জনতার পক্ষে তারা এটা জানে যে বাংলাদেশে আসলে কোন শাসন ব্যবস্থা চলতেছে। বাংলাদেশে যে শাসন ব্যবস্থা চলতেছে তাতে কি এই যে ধর্ষণ হইতেছে, এই যে পরকীয়া হইতেছে, এই যে চুরি ডাকাতি হইতেছে, এইটার যে সঠিক যে বিচারটা, এই বিচার কি বাংলাদেশের মানুষ পাবে? বাংলাদেশের মানুষ এইটার সঠিক বিচার পাইতো কখন পাইতো? বাংলাদেশে যদি ইসলামিক শাসন ব্যবস্থা চলতো, ইসলাম যেটা বলে, কোরআন যেটা বলে, এই শাসন ব্যবস্থা যদি বাংলাদেশ চলতো, এই শাসন ব্যবস্থা যদি বাংলাদেশের মানুষ মানতো, তাইলে নিশ্চয়ই এই যে ধর্ষিতা হইল মেয়েটা, শুধু এই মেয়েটা না, আরও যারা ধর্ষণ হয়েছে সব কিছুর পাই টু পাই বিচার হইতো যদি বাংলাদেশটা ইসলামিক শাসন ব্যবস্থায় চলতো। এইটা আসলে ইসলামিক শাসন ব্যবস্থায় চলতেছে না, এটা চলতেছে ব্রিটিশ শাসন ব্যবস্থায়, যার কারণে যা কিছু হইতেছে, চুরি ডাকাতি ছিনতাই পরকীয়া, তারপর এই যে একের পর এক মেয়ে ধর্ষিতা হইতেছে, তার আমরা কোনো বিচার পাইতেছি না। কিন্তু এইগুলোর আমরা কি বিচার চাইতেছি? যারা ধর্ষণ করে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আসলে কি মৃত্যুদণ্ড দেওয়াটা সম্ভব? বাংলাদেশের যে শাসন ব্যবস্থা চলতেছে, মৃত্যুদণ্ড দেওয়াটা সম্ভব হইল? আপনারা যে তৌহিদি জনতার কথা বলতেছেন, তাদেরকে এইখানে কিছু একটা করতে বলতেছেন, আপনারা কি আসলে বুঝা শুই না তারপর বলতেছেন? তৌহিদি জনতারা কখন এই কাজটা এইটা করতে পারবে? যখন বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চালু হবে। আপনারা ইসলামিক শাসন ব্যবস্থা চাইতেছেন না, অথচ আপনারা চাইতেছেন যে ধর্ষণের যে শাস্তিটা, এটা মৃত্যুদণ্ড দেওয়া হোক। আপনারা ইসলামিক শাসন ব্যবস্থা চাইতেছেন না, কিন্তু আপনারা চাইতেছেন এই যে চুরি ডাকাতি হইতেছে, এদের হাত কাইটা দেওয়া হোক, এদের চরম থেকে চরম শাস্তি দেওয়া হোক। তাই আপনারা যারা চাইতেছেন না যে তৌহিদি জনতা এইখানে কিছু একটা করুক, তৌহিদি জনতা কিছু একটা করুক, এইটার সাথে সাথে আপনারা বাংলাদেশে ইসলামিক যে শাসন ব্যবস্থা এইটাও চান। দেখবেন যে সব কিছুর যে বিচার, কোনটার কি বিচার, ধর্ষণের যে বিচার, চুরি ডাকাতির যে বিচার, তারপর যে পরকীয়ার যে বিচার, এছাড়া আরও যা যা আছে, সম্পূর্ণ যেটা বিচার সম্পূর্ণটা পাবেন, আপনাদেরও মন ভরবে। কিন্তু তার আগে আপনাদের উচিত যে ইসলামিক যে শাসন ব্যবস্থা এইটা চাওয়া। আপনারা আগে বাংলাদেশে ইসলামিক শাসন ব্যবস্থাটা চান, যার কারণ যদি ইসলামিক শাসন ব্যবস্থাটা বাংলাদেশে হয়, তাইলে সব কিছুর যে বিচার এইটা একদম সম্পূর্ণরূপে হইবে।